হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা দৈনিক রাশিফল আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকের দিনের তারিখ হচ্ছে 13ই এপ্রিল 2024 সাল। আজকে আমরা আলোচনা করব কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা ভালো, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের জন্য আর্থিক যোগ রয়েছে। তো সেই বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো সবার প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 30শে চৈত্র 1430 সাল। ইংরেজি মাসের তারিখ 13ই এপ্রিল। আজকের দিনের বার হচ্ছে শনিবার। আজকের দিনে চন্দ্ররাশি গোচর করছে বৃষ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 5:21 এবং সূর্যাস্ত ঘটবে বিকাল 5:52। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এটা থাকবে দুপুর 12:04 পর্যন্ত। তারপরে ষষ্ঠী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র। এটা থাকবে ভোর রাত্রি 12:49 পর্যন্ত। তারপরে আদ্রা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল 12 রাশির জাতক জাতিকাদের জন্য যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 5:21 থেকে অশুভ সময় চলছে সকাল 7টা পর্যন্ত। এছাড়া আরেকটা অশুভ সময় রয়েছে বিকাল 4:19 থেকে অশুভ সময় চলছে বিকাল 5:52 পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে সব থেকে যেটা ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে যে কি সকাল 9:30 থেকে একটা ভালো সময় চলছে দুপুর 12টা পর্যন্ত। আপনি চাইলে এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সঙ্গে একটুখানি কম্পেয়ার করতে গিয়ে নিজেকে আপনি একটু অস্থির করে তুলবেন বা আপনার মনের ভিতরে একটা প্রেশার, চাপ বাড়তে পারে। তাই আপনারা একটু আজকে বুঝে চলবেন। আজকে আপনি যেই কাজ করছেন বা যেইভাবে কাজ করেন সেটাই আপনার কাছে অনেকটাই, তো আপনারা সেটা নিয়ে ভালোভাবে করুন এবং সেটাকে আরেক যতটা পারেন আপনার দ্বারা যতটা সম্ভব ইমপ্রুভমেন্ট করতে পারেন। কারোর সঙ্গে আপনি আজকে নিজেকে কম্পেয়ার করা থেকে বিরত থাকুন। এটা নাহলে আপনার মানসিক চাপ অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। আজকে আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকে দিনে একটুখানি চাপের হতে পারে, তবে আপনারা আপনাদের চেষ্টাটুকু চালিয়ে যাবেন, সেটা জরুরি রয়েছে। আপনাদের যোগাযোগ বা বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলে বা আত্মীয় স্বজনের মধ্যেও আলোচনা করতে পারেন। কোনো না কোনো দিক দিয়ে আপনারা কাজের খোঁজ পাবেন, তবে আজকের দিনে অবশ্যই ধৈর্য ধরতে হবে। সঙ্গে সঙ্গে আজকে আপনার ব্যবহারে একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যাবে আজকের দিনে। বিশেষ করে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বেশি করে সমস্যা থাকবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝির ব্যাপার আজকে তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোল করবেন। আজকে আপনি আপনার নিজের রাগটাকে যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু মারাত্মক প্রভাব ফেলতে পারে আপনার শরীরের উপরে এবং আপনি আপনার বাইরের এনভায়রনমেন্টটাও খারাপ করতে পারে। এমন একটা কিন্তু ব্যাপার রয়েছে, তো আপনি আপনার মাথার একদমই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। হুটফাট করে রেগে যাওয়া থেকে আপনারা একদমই বিরত থাকবেন। ব্যবসার জায়গায় আজকে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই শুরু করুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। কোনোরকম প্রয়োজন ছাড়া কোনো হঠাৎ মাত্র কোনো বিনিয়োগ বা কোনো জায়গায় খরচ করে ফেলা আপনারা এড়িয়ে চলুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আপনার আশেপাশে যারা রয়েছে সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, কারণ সবাই আপনার ভালো চায় না, বা খুব অন্ধবিশ্বাস হয়ে কারোর উপরে কোনো রকম কাজ করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা আজকে দিনে ফেলে রাখবেন না। যাই কাজ আপনার কাছে দেওয়া হবে সেটাকে একটু কম করে হলেও কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন। আজ নতুন প্রেমের ক্ষেত্রে আপনাদের একটুখানি বুঝে চলতে হবে, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি বলে নিই, আপনারা এই বিষয়টা আরও শিখতে পারেন। লোকাল কোনো বিজনেস বা নিজস্ব কোনো যদি বিজনেস হয়ে থাকে তো সেখানে আপনি বিনিয়োগ করতেই পারেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পূর্ব দিক। এখন আমরা জেনে নেব বৃষ রাশি।
বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্মক্ষেত্রে আজকে অনেকটা আপনি শান্তি লাভ করবেন। আপনি যে কাজ করছিলেন বা অনেকদিন ধরে কোনো কাজ করছিলেন, সে কাজ ফলস্বরূপ আপনারা কিছু না কিছু পেতে চলেছেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। কোনো কাজ শেষ হওয়ার আগে আপনারা তাড়াহুড়ো করবেন না, কাজ কমপ্লিট করবেন, তারপরেই যা কিছু করার চেষ্টা করবেন। তার আগে করলে কিন্তু কাজটা নাও হতে পারে, এরকম একটা বিষয় রয়ে যাচ্ছে। তো আপনারা একটুখানি হলেও দেখে চলবেন। আজকে দিনে আপনার কাজের জায়গা বলুন বা লোকজনের সঙ্গে বলুন, তর্কের পরিবেশ একদমই এড়িয়ে চলার চেষ্টা করবেন। সেটা খুব খুব প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। একটা মানসিক চাপ দুঃখ এরকম একটা বিষয় কাজ করতে পারে। স্বাস্থ্য দিকে অবশ্যই ঠিক রাখতে হবে, স্বাস্থ্যের ব্যাপারে খুব বুঝে চলার চেষ্টা করবেন। আজ আপনি আপনার মনকে একদমই শক্ত রাখবেন। আজকে অনেক কিছু সামনাসামনি হতে পারেন, অনেক খারাপ পরিস্থিতিও যেতে পারে মাঝে মধ্যে। আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তো আপনারা একটুখানি সামলে চলবেন। রাস্তাঘাটে একটু দেখে চলবেন। আর পরিবারের সূত্রে অনেক ঝগড়া বিবাদ হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ব্যবসা অনেকটা ভালো যাবে, ব্যবসার দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার কোনো প্রিয় জিনিস বা কোনো জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা থাকছে, তো আপনারা আপনাদের জিনিসপত্রগুলিকে সামলে চলবেন। কাজের চাপে বিবাদ হতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক একটুখানি টানাপোড়েন পড়তে পারে, তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন। এটা যদি বেশি বাড়াবাড়ি না হয়, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে লোকজনের সঙ্গে যখনই কথা বলবেন একটু ভাষা চয়ন করে কথা বলবেন, সেটা জরুরি রয়েছে, না হলে কিন্তু তর্কর পরিবেশ অবধি চলে যেতে পারে, তা একটু ধ্যান রাখবেন। এরপরে জেনে নিচ্ছি আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের যদি পারিবারিক কোনো সমস্যা থেকেছিল, সেটা কিন্তু আরও বেশি বাড়াবাড়ি হয়ে যেতে পারে, তো সেটাকে একটু আপনারা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবেন। এটার জন্য আপনার মনে একটা দুশ্চিন্তা ব্যাপার কাজ করতে পারে, আপনার মন বিচলিত হতে পারে, আপনার সকাল থেকে যে একটা মাইন্ডসেট থাকবে ওটার পরিবর্তন হয়ে যেতে পারে, তাই আপনারা একটু ওটা বুঝে চলবেন। আরেকটা বিষয় খেয়াল রাখতে পারেন, আপনার পারিবারিক পরিবেশটাকে একটুখানি বেশি করে গুরুত্ব রাখবেন। পরিবারের বয়োজ্যেষ্ঠ বলুন, বাচ্চা বলুন, তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন। আজকে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হতে পারে পারিবারিক ক্ষেত্রে, তো তার জন্য প্রস্তুত থাকতে হবে, এটা জরুরি রয়েছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাকই যাবে, বিশেষ করে পরিবর্তন নেই, স্বাভাবিক যেরকম হয় সেভাবেই হওয়ার সম্ভাবনা থাকবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বুঝে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে খুব বড় সিদ্ধান্ত আপনারা নেওয়া থেকে বিরত থাকবেন। আজকে আপনারা মোটামুটি দিনটি কাটাতে পারবেন। আপনি আপনার দায়িত্ব অবশ্যই পালন করার চেষ্টা করবেন, আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে। আজ আপনার পরিবারের সদস্যদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন, তাদের খাওয়া দাওয়া অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার জন্য বেশ ভালো, এতে আপনার মন অনেক বেশি ভালো থাকবে। আজকে আপনি যদি ব্যবসা করেন, বিশেষ করে যারা জামা কাপড়ের ব্যবসা করছেন বা কনস্ট্রাকশন রিলেটেড জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার মাতা পিতা ভাই বোন এদের সঙ্গে একটু আপনাদেরকে বুঝে চলতে হবে, এখানে আপনাদের একটু মতপার্থক্য তৈরি হতে পারে। আর কারোকে কোনো রকমের কথা দিয়ে রাখবেন না আজকের দিনে, বা কাউকে যদি কোনো রকম কথা দিয়ে রেখেছেন তো সেটাকে কমপ্লিট হওয়ার চেষ্টা করবেন। নতুন করে আপনারা কোনো কাজে হঠাৎ করে কাউকে কোনো কথা দিবেন না। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে, লোকাল কোনো বিজনেস হতে পারে, তো আপনাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক রয়েছে, নয় খুব ভালো নয় খুব খারাপ, তাই খুব বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনার যদি লোকাল কোনো বিজনেসে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে আপনাদের কিছু না কিছু ইনকাম হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি কিছুটা হলেও ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন, পড়াশোনা করছিলেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত কাজগুলি আপনি করতে পারছেন না, সেই কাজগুলিকে যথাসময়ের ভিতরে করার চেষ্টা করবেন, সেগুলো জরুরি রয়েছে।
আর আজকে আপনাদের অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন। আজকে আপনার শরীরে কোনো অংশেই ব্যথা অনুভূতি বা কোনো অংশে কোনোভাবে অসুস্থতা, ইনফেকশন এরকম কিছু ব্যাপার ঘটতে পারে। তো আপনারা এটা একটু দেখে চলবেন, এটা আপনাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। কাজের জায়গায় আপনাকে একটু বুঝে চলতে হবে, বেশি ভারী কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকে দিনে আপনারা কোনো রকম বেশি প্রেশার নিয়ে কোনো রকম কাজ করা থেকে বিরত থাকুন, এটা জরুরি রয়েছে, নাহলে আপনার স্বাস্থ্যের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এটা একটু আপনাদেরকে দেখে চলতে হবে। মার্কেটে যারা অনেকদিন ধরে টাকা পয়সা ফেলে রেখেছিলেন কিন্তু মার্কেটে কোনো টাকা ফেরত পাচ্ছিলেন না কোনোভাবে, তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা আজকে দিনে কিছুটা ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকের দিনে আপনি নতুন করে ধার যদি করছেন বা লোন নেওয়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার আত্মীয়দের সঙ্গে আপনার দিনটি মোটামুটি বেশ ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্কটা বেশ মজবুত হচ্ছে। আজ আপনি কোনো কাজই ফেলে রাখবেন না, যে কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে, আর না হলে সমস্যা হতে পারে। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনার সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। আজকে আপনার কাছের কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে কিন্তু ঠকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তাই একটু আপনারা খেয়াল রাখবেন। যারা পড়াশোনা করছেন, কোনো ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, বা কোনো যারা আইটি সেক্টরে পড়াশোনা করছেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। আজ বিদেশ যাত্রার পর্যন্ত সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কোনো না কোনো দিক দিয়ে বিদেশ যাত্রা হতে পারে। আর যারা অলরেডি বিদেশে কাজ করছেন তাদের জন্য দিনটি মোটামুটি যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হবে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আত্মীয়দের সঙ্গে আপনারা একটু বুঝে চলবেন, তাদের সঙ্গে কোনোভাবেই যাতে তর্কের পরিবেশ না হয় সেদিকে খেয়াল রাখবেন। এখন জেনব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার কাজের জায়গা বা ক্যারিয়ারের ক্ষেত্রে যদি কোনো বড় পরিবর্তন করার পরিকল্পনা রাখছেন, সেক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন। আজকে হঠাৎ করে কোনো রকম ক্যারিয়ারে পরিবর্তন করা থেকে বিরত থাকলে মনে হয় বেটার হবে। আজ আপনি আপনার কথাবার্তায় অবশ্যই বুঝে চলবেন বা খুবই ধ্যান দিয়ে কথা বলবেন, কারণ আপনি কি বলতে কি বলবেন আর যেটা লোকজনের কাছে ভালো না লাগতে পারে বা আপনার কোনো কিছু ভাবলিশ হতে পারে, এরকম একটা ব্যাপার থেকে যাচ্ছে। তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আজ আপনি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, তো সেই সুবাদে আপনারা খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখুন। পেটের ব্যথায় ভুগতে পারেন, তো একটুখানি বুঝে চলবেন। শারীরিক কোনো অংশে যদি ব্যথা অনুভূতি হয়ে থাকে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, সেটা কোনোভাবে অবহেলা করবেন না। আজ আপনারা যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা কাঁচা জিনিসের ব্যবসা করছেন, যারা সবজি রিলেটেড ব্যবসা, রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন, যারা ট্রাভেল রিলেটেড ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আর যারা দূরের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলেন, তাদের জন্য দিনটি খুব ভালো। আপনাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে। আপনি আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবেন। আপনার আর্থিক পরিস্থিতি যথেষ্ট পরিমাণ উন্নতি থাকবে। তবে আপনার খরচপাতি অপেক্ষিত আজকের দিনে একটু বেশি থাকবে, সেটা যে কোনো কারণের জন্য হতে পারে। সেটাকে আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, যতটা পারেন খরচটাকে লিমিটেড করা যায় সেদিকে খেয়াল রাখুন। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, তাদের কথা মতো করে একটু চলার চেষ্টা করুন, সেটা খুবই জরুরি রয়েছে। আজকে আপনার পুরনো কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আজকে আপনাকে কিন্তু আর্থিক সহায়তা করবে, তো তাদের সুবাদে আজকের দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনি যদি খুবই আর্থিক সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলেন, তো সেটা খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই দিকে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার সকাল থেকে মোটামুটি একটা এনার্জি লেভেল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এবং আপনি যে কোনো কাজ খুবই প্র্যাকটিক্যালিভাবে ভাবনা চিন্তা করে কিন্তু কাজগুলি করছেন, তাই আপনার কাজে উন্নতিও খুব ভালো থাকবে। এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি কোনো দ্রুত কাজ
শেষ করা থেকে আপনারা বিরত থাকবেন। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, তবে যেই কাজ করবেন সেটাকে কমপ্লিট ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে। অতিরিক্ত ভাবনা এড়িয়ে চলুন, এটা আপনার জন্য খুব প্রয়োজন। ব্যবসা ক্ষেত্রে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে পরিশ্রম আজকের দিনে আপনার কিন্তু বেশি থাকবে, মানে মানসিক চাপ একটু বেশি থাকবে বা আপনাকে একটু অপেক্ষিত বেশি কাজ করতে হতে পারে, যার জন্য আপনি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকার চেষ্টা করবেন। আপনাদের আজকে প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে প্রেমের বিষয়ে আজকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তবে সে বিষয়টা একটা জিনিস খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি খুবই ভালো লক্ষ্য করা যাবে। আজকে আপনার নিজের কাজগুলোকে সবার আগে করার চেষ্টা করবেন। নিজের কাজগুলোকে ঠিকঠাকভাবে করার জন্য আপনাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে। আপনি অযথা খরচ আজকের দিনে একটু কম করতে পারলে ভালো হয়, এতে আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্ট খুব ভালো থাকবে। যারা এই বিষয়গুলো জানেন না আপনারা শিখে নিতে পারেন। আজকের দিনে বিনিয়োগ করতে হবে কথা নেই, তবে আপনারা যদি এদিকে মনোনিবেশ করে থাকেন তো সেখানে একটা ভালো কিছু দেখার সুযোগ আপনারা পেতে পারেন। তো যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, এসআইপি, লোন এগুলো ব্যাপারটা না জানেন তো এই ব্যাপারগুলো একটু আপনারা শিখে নিতে পারেন। আজকে আপনার পরিবারে যদি বাচ্চা কেউ থেকে থাকে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, তাদের সঙ্গে যতটা পারেন কিছুটা সময় কাটান, এটা আপনার জন্য বেশ ভালো এবং খুবই আনন্দদায়ক হতে চলেছে। আজকে আপনার বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে বাড়িতে, সেটা আপনার বাবা মা হতে পারে, দাদু দিদা হতে পারে, যে কেউ হতে পারে, তো তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। সেটা তাদের নিয়ে আপনার একটু চিন্তা কিন্তু মাঝে মধ্যে দেখা দিতে পারে বা সেটা নিয়ে আপনার একটু বাড়তে পারে আপনার মধ্যে, তো যারা একটু খেয়াল রাখবেন। আজকে আপনারা কারোকে বড় অঙ্কের টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। তার আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনব আমরা তুলা রাশি ও জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কেমন যাচ্ছে। আজকের দিনে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো সেগুলোকে অবশ্যই ধৈর্যের সাথে ম্যানেজ করতে হবে। কোনো কাজ আপনারা তাড়াহুড়ো করবেন না বা একা একা কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। যারা অফিসের কাজ করেন বা যারা নর্মাল কোনো কাজ করছেন, মন্দা কথা আপনার কাজের জায়গায় আপনার শত্রুদের থেকে একদমই বিরত থাকবেন। সে আপনার যতই কাছের বন্ধু বা যতই খুব পরিচিত হোক না কেন, আপনার নিজের কাজ নিজের কাছেই রাখবেন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যতটুকু সম্ভব সেই সমস্ত কাজগুলোকে করার চেষ্টা করবেন, সেগুলো জরুরি রয়েছে। আজ আপনাদের পেট রিলেটেড কিছু রকম সমস্যার ভোগান্তি হতে পারে, তো অবশ্যই আপনারা খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আজকে আপনাদের কিন্তু অবশ্যই বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এবং বেশি রিচ জাতীয় খাবার একদমই এড়িয়ে চলুন, সেটা আপনাদের জন্য খুব প্রয়োজন রয়েছে। আপনার উপরে কেউ রাগ করতে পারে আজকে দিনে, আপনার কোনো প্রিয় মানুষ, অতএব আজকে আপনাকে সবার সঙ্গে একটু বুঝেই চলতে হবে। সবাইকে কিছু না কিছু সময় দেওয়ার চেষ্টা করুন। কোনো কাজ ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিটলি করার চেষ্টা করবেন, এটা কিন্তু আবারও বললাম, তো এটা একটু মাথায় রেখে চলবেন। আজকে আপনারা যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি অনেকটাই ভালো যাবে। পড়াশোনার মনোযোগ আরেকটু বাড়াতে পারে। যারা নতুন কোনো বিষয়ে শেখার জন্য আগ্রহী হচ্ছিলেন, নতুন কোনো বিষয় শিখতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে নতুন গাড়ি বাড়ি যদি কেনাকাটার খুব ইচ্ছে ছিল, অবশ্যই আপনারা তা কিনতে পারেন বা এমন কোনো ইচ্ছা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আজকের দিনে আপনার যে সমস্ত মার্কেটে টাকা পয়সা পড়ে আছে সেগুলো কিছুটা রিটার্ন নেওয়ার চেষ্টা করুন, সেটা খুব প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার শেয়ার মার্কেট এবং ট্রেডিং থেকে তো কোনো খুব একটা ইনকাম থাকবে না, তবে আপনাদের লোকাল কোনো বিজনেস থেকে আপনাদের ইনকাম বেশ ভালো থাকার সম্ভাবনা থাকবে, সেই দিকে আপনাদের দিনটি খুবই ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের খোঁজ বা কাজের যোগাযোগ একাধিক জায়গা থেকে আসার সম্ভাবনা থাকছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজে উন্নতি আজকের দিনে ভালো থাকবে বা কাজ ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে।
কোনো কাজ ফেলে রাখবেন না আপনারা, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যেই কাজ করবেন সেটা একটু বুঝে করার চেষ্টা করা জরুরি রয়েছে। আজকে আপনার পুরোটা দিন নিজের কাজ নিয়ে কিন্তু অনেকটা ব্যস্ততা থাকতে হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বুঝে চলার চেষ্টা করুন। স্বাস্থ্য দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আজকে শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হতে পারে বা আপনার আঘাত লাগা, চোট লাগা এরকম একটা ব্যাপার ঘটে যেতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই সজাগ থাকবেন। আজকে আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে, দাদা দিদা বা অথবা দিদি দাদা যদি রয়ে থাকে, তো তাদের সঙ্গে আপনারা আজকে সম্পর্ক যতটা পারেন ভালো করা যায় সেদিকে মনোযোগ দিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কোনো রকম ঝগড়া বিবাদ যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেদিকে খেয়াল রাখবেন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যাই কাজ করবেন না কেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। নতুন কোনো কাজের ক্ষেত্রে আপনার চুক্তি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। বড় দাদা দিদির সঙ্গে আপনার সম্পর্ক আজকে বললাম মোটামুটি ভালো যাচ্ছে, তো ভাই বোনদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক হয়ে যেতে পারে। তবে যারা পড়াশোনা করছেন, যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, এমনটা হয়ে থাকলে তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো, খুব ভালো কিন্তু নয়। আজকে আপনারা কোনো রকম তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকবেন, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। আজকে দিনে আপনার কিছু পুরনো বন্ধুর সঙ্গে আপনার কিছু নতুন বন্ধুদের সাথে পরিচয় এবং দেখা হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আজকের দিনে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে কি, আজকের দিনে আপনার সব বন্ধু আপনার ভালো চায় না, অতএব আপনাকে আজকে খুবই সামলে চলতে হবে। যারই সঙ্গে আজকে আপনি পরিচয় হন না কেন অবশ্যই আপনাকে বুঝে কথা বলতে হবে, আর কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। তো আপনারা সজাগ থাকবেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার আত্মবিশ্বাস খুব ভালো থাকবে, আপনি যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার কাজের জায়গায় বেশ সফলতা বা কাজের উন্নতি খুব ভালো রয়েছে, সেখান থেকে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত পার্সোনাল বিষয় কারোর সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আজকে আপনাদের পারিবারিক পরিবেশ মোটামুটি আজকের দিনে ঠিকঠাক থাকবে, তো সেটাকে ঠিকঠাক ধরতে আপনারা কিন্তু বিষয়টা ঠিকঠাক ধরে রাখতে আর কি, তো আপনাকে আপনার কথাবার্তায় অবশ্যই বুঝে কথা বলতে হবে। প্রত্যেকটা বিষয় সবার সঙ্গে খুব একটা আলোচনা করা থেকে বিরত থাকবেন। আজকে যে আপনার কাজের জায়গায় বা আপনি যদি কোনো চাকরি খুঁজছিলেন, সেক্ষেত্রে আপনাদের আজকে দিনে খুব ভালো যাচ্ছে, আপনার চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ হতে পারে, বা আজকে যদি আপনি কোনো পাওনার আশায় ছিলেন তো সেই পাওনাটা আপনারা পেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনারা আপনার খাওয়া দাওয়াতে একটুখানি ধ্যান রাখবেন, যে কি আপনারা বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, এটা জরুরি রয়েছে। আর যাদের সুগার রিলেটেড সমস্যা রয়েছে আপনারা একটুখানি আপনারা বুঝে চলবেন, এটা জরুরি রয়েছে। আপনারা খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব রাখবেন। আজ পরিবার সূত্রে ব্যবসা ক্ষেত্রে বেশ মোটামুটি ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের দিনটি মোটামুটি যাবে, প্রেমের ক্ষেত্রে আজকে কিছুটা ঝামেলা থাকতে পারে, তো প্রেমের ক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। প্রেমের জায়গায় আজকে আপনারা তাড়াহুড়ো করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন। প্রেমের বিষয়টা আপনারা যতটা পারেন স্থির এবং বিষয়টাকে একদম গোপন রাখারই চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। আজকে আপনার সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ যত্ন নিন, তাদের নিয়ে আপনার একটু চিন্তা বা উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে বেশ ভালো সাফল্য থাকছে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে আপনারা ইনভেস্টমেন্ট যদি করার দিকে মনোযোগ রাখছেন, তো সেদিকে আপনারা আরেকটু মনোযোগ বাড়াতে পারেন, অবশ্যই ভালো সুযোগ থাকবে। এখন জানবো আমরা মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। আপনি
নিজের যে সমস্ত রুলস যেটা রয়েছে, আপনার লাইফের যে রুলস রয়েছে সেটাকে অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন। আপনি আপনার মতো করে কাজ করুন। কারো কোনো কথায় হুট করে কাজের পরিবর্তন বা কাজে কোনো রকম পরিবর্তন করা থেকে একদমই বিরত থাকবেন। আজকে আপনার নিজের রাগকে একটু বেশি করে নিয়ন্ত্রণ রাখুন। আজকে দিনে আপনি হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে বেশি লক্ষ্য করতে পারছেন বা পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা হয়েছে, তাই এটা একটু ধ্যান রাখবেন। আজকে আপনাদের পারিবারিক ক্ষেত্রে এটা কিন্তু বড় অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই আপনাদের কিন্তু খুবই বুঝে চলতে হবে। রক্তচাপজনিত যদি কোনো রকম সমস্যা থাকে তো সেগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, মানে ব্লাড প্রেশার যদি রয়ে থাকে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, এটা খুব জরুরি রয়েছে। আজকে আপনার মন শরীর সবটাই মোটামুটি ভালো থাকার সম্ভাবনা থাকবে। শুধু যেটা কি মাঝে মধ্যে আপনারা শুধু কোনো একটা বিষয় নিয়ে অনেক টেনশানে পড়তে পারেন। এই দিনের ভিতরে কিন্তু অনেকবার আপনি ছোট ছোট টেনশন নিয়ে অনেক বেশি বড় ভাবতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে মোটামুটি খুশির খবর আসতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি যথেষ্ট ভালো। ধর্মীয় ক্ষেত্রে আপনাদের মনোযোগ খুব ভালো থাকবে। ধর্মীয় বিষয়ে আপনার নতুন কিছু আগ্রহ বেশ ভালো লক্ষ্য করা যাবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই আপনারা ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, সেটা শেয়ার মার্কেট হতে পারে, অন্য কোনো পার্সোনাল বিজনেস হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। শুধু আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিনিয়োগ করবেন, অবশ্যই লাভবান হবেন। পরিবারের দিক দিয়ে আজকে আপনি সম্পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে কি নীল রং, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। এখন যে আমরা কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ ক্যারিয়ার রিলেটেড আপনার কিছু বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন হবেন, তো সেগুলোকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করবেন। আপনি আজকে একটু খুব বুঝে চলার চেষ্টা করুন। আপনি আপনার যে সমস্ত কাজগুলি অনেকদিন ধরে করছিলেন সেই কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবেন যদি না হচ্ছিল, আর যদি আপনার কাজ কমপ্লিট হয়ে গেছিলো সেখানে আপনাদের জন্য খুব একটা ভালো সফলতা লক্ষ্য করবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনাদের থাইরয়েড রিলেটেড কিছু রকম সমস্যা ভোগান্তি হতে পারে, তো অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, আপনাদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। চিকিৎসা ক্ষেত্রে আপনাকে অবশ্যই পরামর্শ নিয়ে চলতে হবে। চিকিৎসা ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তেই নিতে হবে, এটা জরুরি রয়েছে। কোনো বড় অঙ্কের বিনিয়োগ বা ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে চিকিৎসা ক্ষেত্রে, সেটা যে কারোর জন্য হতে পারে, সেটা আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে, আপনার পার্টনারের স্বাস্থ্য নিয়ে হতে পারে, মাতা পিতার স্বাস্থ্য নিয়ে হতে পারে, কারো একটা নিয়ে মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে যা কিনা আপনার অর্থ ব্যয়ের বড় কারণ হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো রকম বড় প্ল্যান বা পরিবর্তন আপনাকে কিন্তু ভেবে করতে হবে বা ভেবে দেখা জরুরি রয়েছে। পরিবারে খুশির হাওয়া মোটামুটি বইবে। পারিবারিক ক্ষেত্রে আজকে দিনটি কিছুটা ভালো যাবে আর কি। পারিবারিক ঝগড়া ঝামেলা যদি ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আপনাদের জন্য বেশ ভালো একটা সময়। যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছিলেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুব ভালো যাচ্ছে, বা যদি আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য দিনটি খুব ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনি যদি নিজস্ব কোনো লোকাল বিজনেস শুরু করেছেন বা যারা অনলাইনে কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ ভালো। বিশেষ করে যারা আজকের দিনে কসমেটিক্স রিলেটেড বিজনেস করছেন বা যারা এই গ্রুমিং রিলেটেড যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো লক্ষ্য করা যাবে। আর যারা কোনো রকম লিকুইড জাতীয় কোনো রকম প্রোডাক্টের বিজনেস করছেন, সেটা কোনো খাবার জিনিস হতে পারে, কোনো ব্যবহারের জিনিস হতে পারে, তো সেগুলো আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। যারা লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো। আপনারা এরকম কিছু ব্যবসা করে থাকলে দিনটি খুব ভালো হবে। এমনকি আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তো আপনারা অবশ্যই এই ধরনের কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। যারা শেয়ার মার্কেট ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখছেন এনারা আরেকটু শিখে নিতে পারেন, তারপরে বুঝে বিনিয়োগ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 13,
শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। কাজের জন্য আপনাকে অনেক বেশি ভ্রমণ করতে হবে। কাজের সুবাদে আজকে আপনাকে বাড়ির থেকে অনেক দূরে দূরে যেতে হতে পারে, তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন। নতুন কোনো প্রজেক্ট শুরু করার আগে কিন্তু আপনাকে কিন্তু ভেবে চিন্তে চলতে হবে। খাওয়া দাওয়ায় নিয়ে সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়ায় কোনো রকম বিশেষ পরিবর্তন করা থেকে আপনারা বিরত থাকবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন বা বেশি ফাস্টফুড খাবার একদম এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। আজকে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে ভুগতে হতে পারে, হয়তো আপনার পেটের সমস্যা ভোগান্তি হতে পারে, অথবা হঠাৎ করে শরীরে কোনো অংশে ব্যথা অনুভূতি হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যে কি জ্বর সর্দি কাশি এরকম কিছু সমস্যারও সম্মুখীন হতে পারেন, তো ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। আজ আপনাদের পুরনো কোনো বিনিয়োগ আপনাদের কিন্তু ভালো রিটার্ন দেবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনারা কোনো রকম ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন চুক্তি করার ক্ষেত্রে একটুখানি আপনাদের কিন্তু বুঝে চলতে হবে। আজ আপনার পরিবারের বিষয়ে আপনাকে কিন্তু খুব সিদ্ধান্ত নিতে হলে আপনাকে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি রয়েছে। আজ আপনি আপনার আত্মীয়দের সঙ্গে একটুখানি বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে আজকে আপনাদের দিনটি মোটামুটি ঠিকঠাক। পরিবারে কোনো বিশেষ পরিবর্তন আপনারা করা থেকে একদমই বিরত থাকবেন। পরিবারে যেমন চলছে তেমনটা করতে দেবেন। হঠাৎ করে কোনো রকম পরিবর্তন করা থেকে বিরত থাকুন, এতে আপনাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। আজকে আপনারা যদি ব্যবসা করছেন, বিশেষ করে যারা কোনো রকম খাওয়ার জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা বেশ ভালো। যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো যাবে। এমনকি যারা ইনভেস্টমেন্ট করতে চান, তো এই ইলেকট্রনিক রিলেটেড জিনিসপত্রের উপরে ইনভেস্টমেন্ট করতে পারেন বা এই ধরনের ব্যবসায় আপনি ইনভেস্ট করুন। অবশ্যই আপনাদের ভালো লাভবানের সুযোগ লক্ষ্য করা যাবে। সেটা লোকাল কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করার ইচ্ছা থাকে তো আগে মার্কেটটাকে ভালোভাবে বুঝে বা শিখে নিয়ে তারপরে বিনিয়োগ করুন বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলতে পারেন। সেটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক।